বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দীর্ঘ 21 দিন সংগ্রাম করে ছাত্র সমাজের নেতৃত্বে দেশের আপামর সাধারণ জনগণ 17 কোটি মানুষ রাস্তায় এক হয়ে আমাদের জালেম স্বৈরশাসক সরকারের পতন ঘটিয়েছে। আলহামদুলিল্লাহ, এই স্বৈরশাসক পতন ঘটনা পর্যন্তই আমাদের সীমাবদ্ধ নয়। কারণ যেদিন শেখ হাসিনা দেশ থেকে পালিয়েছে, ওদিন আমরা মুখরিত হয়েছে স্লোগানে, শেখ হাসিনা পালিয়েছে, দেশ স্বাধীন হয়েছে, তথা স্বৈরশাসকের হাত থেকে জনগণ মুক্তি পেয়েছে। কিন্তু আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, স্বাধীনতা অর্জন করার চেয়ে রক্ষা করা কঠিন। আমরা এতদিন পর্যন্ত যে সরকারের অধীনে ছিলাম, সরকার দিল্লির তাবেদারি সরকার ছিল। তার মানে আমরা দিল্লির তাবেদারি সরকারের হাত থেকে মুক্তি পেয়ে এখন আমরা আলহামদুলিল্লাহ স্বাধীন। কিন্তু আমাদের অদূর ভবিষ্যতে এটা মাথায় রাখতে হবে, এখন আবার নতুন করে যাকে আমরা বসাবো সে যেন আবার অন্যের তাবেদারি না করে, তথা আমেরিকা যেন আমাদের শাসন না করে। তাহলে হবে কি, আমাদের নিয়ে খেলা হবে, কিন্তু খেলোয়াড় পরিবর্তন হলো। এতদিন আমাদেরকে নিয়ে খেলছে ইন্ডিয়া, এখন খেলবে আমেরিকা। মাথায় অবশ্যই বিষয়টা খেয়াল রেখে তারপরে দেশ এগিয়ে নিতে হবে। সমন্বয়করা যেভাবে তাদের স্ট্রাকচারটা সাজিয়েছে, প্রথমে 6 জন, তারপর এই 6 জনের যদি পতন হয়ে যায়, তারপর 17 জন, ওই 17 জনের যদি গুণ খুম হয়ে যায়, তারপর আরও এইভাবে করে সুন্দরভাবে তারা স্টেপ, প্রথম সারিতে কারা, দ্বিতীয় সারিতে কারা, তৃতীয় সারিতে কারা, এভাবে যেমন সাজিয়েছে আর সাজিয়ে যেমনভাবে আন্দোলন করছে, 146 জনের একটি টিম গঠন করে তারা আন্দোলনে নেমেছে, ঠিক তেমনিভাবে এই স্বাধীনতার পুনরুদ্ধারের পরে আমাদেরকে পরবর্তী নেতৃত্ব দিতে হবে। যাই আমাদের নেতৃত্ব দিবে তাকে আমাদেরকে এমন কিছু ফর্মুলা দিতে হবে যেন আমাদের দেশ, আমাদের জনগণ কারো কাছে বিক্রি না হয়ে যায়। কারণ এতদিন শেখ হাসিনা আভ্যন্তরীণ পলিটিক্স, আন্তর্জাতিক পলিটিক্স, দেশীয় রাজনীতি, আন্তর্জাতিক রাজনীতি। কারণ আন্তর্জাতিক রাজনীতিও যদি না থাকে দেশ চালানো সম্ভব না। একটা রেল লাইনের 2টি পাত থাকে, আমরা এখন এক পাতে আমাদের সরকার এবং বুদ্ধিজীবী ইত্যাদি সহ অনেকেই আছে, কিন্তু রেল লাইনের অপর প্রান্তরে থাকতে হবে সমন্বয়করা। সমন্বয়করা রেল লাইনের অপর প্রান্তে থেকে বুদ্ধিজীবী, দেশ পরিচালক, তাদেরকে এমনভাবে আমরা ফর্মুলা দিব যে আমাদের ফর্মুলা অনুযায়ী আমরা সিদ্ধান্ত দিব না, আমরা পরামর্শ দিব এইভাবে যে দেশ এইভাবে না, এইভাবে পরিচালনা করতে হবে। কারো তাবেদারি করা যাবে না। এমনও হতে পারে শেখ হাসিনা বাংলাদেশে রেল লাইন দিয়েছে, সংযোগ স্থল দিয়েছে, কিন্তু ডক্টর ইউনূস সাহেব, এমনও হতে পারে যে আমেরিকার একটি অঙ্গরাজ্য অথবা আমেরিকার একটি ঘাঁটি হিসেবে বাংলাদেশকে তারা কৌশলে নিতে চাবে। কারণ চীন এশিয়া মহাদেশে যুদ্ধ পরিচালনার জন্য বিষয়টাকে এরকম হতে পারে যে বাংলাদেশটাকে ঘাঁটি হিসেবে তারা তৈরি করে নিতে পারে।
কারণ ইতিহাস সাক্ষী ব্রিটিশরা 200 বছর পৃথিবী পরিচালনা করছে। আমেরিকা তারাও এখন পরিচালনা করে আসতেছে আজকে 100 বছর প্লাস। এখন তারা মনে মনে ভাবতে পারে যে আমরা তো অধপতনের দিকে যাচ্ছি, আমাদের পতন যেন না হয় সেজন্য আমরা জোরালোভাবে পৃথিবীর প্রত্যেকটা স্পটে আমাদের ঘাঁটি থাকতে হবে। তো সেই ক্ষেত্রে তাদের শক্তি বৃদ্ধির জন্য তারা হয়তো বাংলাদেশকে ওই দৃষ্টিতে সুযোগ নিতে পারে। তাহলে হলো কি, আমরা স্বাধীন নেই, আমাদের স্বাধীনতা অন্যরা হরণ করবে, আমাদের স্বাধীন ভূখণ্ড অন্যরা পরিচালনা করবে, তথা একটা সময় আমরা হয়ে যাব স্বাধীনহীন রাষ্ট্র, তথা আমেরিকা পরিচালনা করবে। অতএব আমরা এটা চাই না। আমাদের এই রক্তে রঞ্জিত ছাত্ররা আবার পুনরুদ্ধার করছে, স্বাধীন করেছে। এই স্বাধীন বাংলাকে অন্যের কাছে আমরা বিক্রি করে দিতে চাই না। প্রিয় দেশবাসী, আমরা জানি শেখ হাসিনা পালিয়েছে, কিন্তু আওয়ামী লীগ পালায়নি। বর্তমান দেশে যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে বিভিন্ন জায়গায় লুটপাট, ডাকাতি, ছিনতাই, চুরি ইত্যাদি হচ্ছে। এগুলা পিছনে অবশ্যই কারো শক্তি আছে। কারণ আওয়ামী লীগ অর্থ দিক থেকে তারা এখন সবল, অস্ত্রের দিক থেকে তারা সবল, জনবলের দিক থেকে তারা সবল, জনশক্তির দিকেও তারা এখনও সবল। শেখ হাসিনা দেশের জনগণকে জনশক্তিতে পরিণত করতে চেয়েছিল, কিন্তু জনসম্পদে পরিণত করতে চায়নি। আগামী যেই সরকারে আসবেন যেন জনগণকে জনসম্পদে পরিণত করেন, জনশক্তিতে নয়। আমাদের ডক্টর ইউনূস সাহেব, উনি সাময়িক সময়ের জন্য সরকার হয়েছেন, কিন্তু সরকার যে হবেন ওখানে দিন তারিখ নির্দিষ্ট এখনো উল্লেখ হয় নাই যে 3 মাসের জন্য না 6 মাসের জন্য না 1 বছরের জন্য, তথা এক প্রকার অনির্দিষ্টকালের জন্য উনি তত্ত্বাবধায়ক সরকার হতে যাচ্ছেন। তো সেই ক্ষেত্রে আমরা জনগণ অত্যন্ত বিচক্ষণ থাকব। প্রিয় দেশবাসী, দোয়া চাই আল্লাহ তাআলা যেন এই বাংলার জমিনকে সকল কূটনীতিক থেকে হেফাজত করেন এবং এই বাংলার স্বাধীনতা যেন অক্ষুণ্ণ রাখতে পারে। যে সরকারই আসুক দেশ প্রেম নিয়ে যেন কাজ করতে পারে। শেখ হাসিনা উপরে বলেছিলেন, আমি আমার দেশকে ভালোবাসি, আমার বাবার দেশ আমার দেশ, কিন্তু আজ আমরা কি দেখছি? এমন অত্যাচার, জুলুম, নির্যাতন করেছে যার কারণে 17 কোটি মানুষ রাস্তায় নামতে বাধ্য হয়েছে। কিন্তু শেখ হাসিনা নিজে আজকে দেশ ছেড়ে চলে গিয়েছেন, জনগণ ছেড়ে চলে গিয়েছেন। আজকে যদি উনি সৎসাহস থাকতেন, যদি প্রকৃত দেশ প্রেমিক হতেন, কখনো উনি দেশ থেকে পালিয়ে যেতেন না, দেশ ত্যাগ করতেন না। উনি নিজের জীবনের সর্বশেষ রক্তবিন্দু হলেও উনি দেশে থাকতেন, দেশকে ভালোবেসে যেতেন, দেশের মানুষ কল্যাণ করতেন, দেশের মানুষকে জনশক্তিতে রূপান্তর না করে জনসম্পদে রূপান্তরিত করতেন। এই জন্য আগামীর যত সরকার আসবেন আমার সমন্বয়ক ভাইদের প্রতি দৃষ্টি আকর্ষণ থাকবে। আপনারা যেমনিভাবে
আন্দোলন চালিয়েছিলেন। আন্দোলন চালানোর পরে এই পর্যন্ত ক্ষান্ত নয়, পরবর্তী স্টেপগুলা বাই দা বাই, কোন স্টেপের পরে কোনভাবে কি করতে হবে এগুলো সুন্দরভাবে আপনারা সাজান। দেশ অন্যের হাতে যেন পরিচালনা না হয়, বিক্রি না হয়। এই বর্তমান সরকার তত্ত্বাবধায়ক উনি চিরস্থায়ী সরকার নয়, উনি ক্ষণিক সময়ের জন্য সরকার। এই বিষয়টা আমরা ওনাকে 3 মাসের জন্য বসিয়েছি না 6 মাসের জন্য বসিয়েছি না 3 বছরের জন্য বসিয়েছি, এখানে দিন তারিখ উল্লেখ নেই। আর উনি যেন কোনোভাবেই ইসলাম বিদ্বেষী, ইসলাম পরিপন্থী, সংবিধান পরিপন্থী কোনো কাজ না করে, এই বিষয়টা অবশ্যই আমরা সমন্বয়করা, জনগণরা আমরা ইনশাল্লাহ বিচক্ষণতার সাথে দেখব। এই কথা বলে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আল্লাহ ভালো রাখুক।